ভাসমান পেয়ারা বাজার। হ্যাঁ, আমরা চলে এসেছি এশিয়া মহাদেশের বৃহত্তম ভাসমান পেয়ারা বাজারে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ঝালকাঠি জেলায় অবস্থিত ভীমরুলি ভাসমান হাট। আজ আমরা ভীমরুলি ভাসমান পেয়ারা বাজারের সাথে পেয়ারা পার্ক ঘুরে দেখাবো। সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। সো আমরা এখন হোটেল থেকে বের হয়ে গেলাম। দেন আমরা এখন যাব চৌমাথায়। ওইখানে লেগুনের স্ট্যান্ড আছে, ওইখান থেকে লেগুনে উঠবো, উঠে ডাইরেক্ট চলে যাব আটঘর বাজারে। দেন ওখান থেকে নৌকা ভাড়া করবেন। সো এখন চলুন আমরা চৌমাথায় যাই। আপনারা যারা ঢাকা থেকে আসতে চান তারা কিভাবে আসবেন চলুন দেখি। পেয়ারা বাগান যেতে চাইলে প্রথমে চলে আসবেন বরিশালে। যারা লঞ্চে করে বরিশালে যেতে চান তারা প্রথমে সদরঘাটে চলে আসবেন। সো আমরা এখন আছি সদরঘাটে। আপনারা যারা বরিশালে যাবেন তারা এই সদরঘাটে চলে আসবেন। সো চলুন আমরা এখন দেখি কোন কোন লঞ্চ বরিশালে যায়। প্রতিদিন রাত 8:30 থেকে 9টায় 3 থেকে 4টা লঞ্চ ঢাকা থেকে ছেড়ে যায় বরিশালের উদ্দেশ্যে। ঢাকা থেকে বরিশালে আসতে সময় লাগে 5 থেকে 6 ঘন্টা। লঞ্চের ভাড়া নিবে ডেক 200 থেকে 300 টাকা, সিঙ্গেল এসি রুম 1000 টাকা, আর নন এসি 900 টাকা, ডবল এসি 2000 টাকা, নন এসি 1800 টাকা। এছাড়া অন্যান্য রুম ভাড়া প্রকারভেদে 3000 থেকে 10,000 টাকা পর্যন্ত। আর যারা পদ্মা সেতু হয়ে বরিশালে আসতে চান তারা আরামবাগ অথবা সায়দাবাদ থেকে গ্রিন লাইন, সাকুরা পরিবহন করে চলে আসতে পারেন। ভাড়া পড়বে শ্রেণীভেদে 450 থেকে 1000 টাকা। আপনি লঞ্চে বা বাসে এসে যেখানে নামেন না কেন আপনাকে চৌমাথা আসতে হবে। সেখান থেকে সিএনজি বা লেগুনা পেয়ে যাবেন। সো এখন আমরা রিক্সা নিলাম, রিক্সায় করে আমরা চৌমাথায় যাচ্ছি। আপনারা চাইলে অটো নিতে পারেন, বাট আমরা যেহেতু 2 জন আমরা রিক্সায় উঠে গেলাম। মজা, এই যে সকালের বাতাসটা নিতেছি, এটা অন্যরকম ফিল, শান্তি আর কি, হচ্ছে বড় কথা। তো এখন আমরা আছি চৌমাথায়, পিছনে এটা হচ্ছে চৌমাথা, আর এই যে হচ্ছে লেগুনা। সো লেগুনার ভাড়া নিয়েছে জনপ্রতি 65 টাকা করে। সো এখন আমরা লেগুনাতে উঠবো, লেগুনাতে উঠে দেন সরাসরি আটঘর বাজারে যাবো। দেন আপনাদের সরাসরি এখানে দেখা হবে। আপনি যখন লেগুনা দিয়ে আটঘর বাজারে আসার সময় আশেপাশের দৃশ্যগুলো দেখবেন তখন আপনার মন ভরে যাবে। সো এখন আমরা নৌকায় উঠে গেলাম। আমরা এখন পেয়ারা বাজারের উদ্দেশ্যে রওনা দিছি। অনেক দামাদামি করার পর নৌকাটা পাইছি।
আর সবচেয়ে বড় কথা হলো এই ধরনের নৌকার সুবিধা কি, আপনার যে ট্রলার বা ইয়া থাকে ওগুলোতে অনেক শব্দ হয়, ইঞ্জিনের সাউন্ড হয়, যার কারণে আপনারা প্রকৃতির যে একটা সাউন্ড ওইটা আপনারা পাবেন না। এই নৌকায় উঠলে কি এই যে পানি, এই যে বৈঠা দিয়ে চালাচ্ছে নৌকা, একটা সাউন্ড, তারপরে প্রকৃতির একটা সাউন্ড, অন্যরকম একটা অনুভূতি। তাই আমি অবশ্যই বলবো আপনারা যারা আসবেন তারা নৌকায় ঘুরবেন। ট্রলারে মানে ঘোরার চাইতে নৌকায় ঘোরা অনেক শান্তি, একটা সাউন্ড আছে, ফিল আছে। সো যাই হোক, এখন আপনারা আশেপাশে ভিউগুলো দেখুন, আমরাও দেখি। পাশাপাশি, আচ্ছা ও পাশাপাশি, হ্যাঁ পাশাপাশি, তবে তো এই সুবিধা আছে। আচ্ছা এই নিশ্চয় নিশ্চয়। আমরা এখন ভিমরুল পেয়ারা বাগান দিয়ে যাচ্ছি। তো এই যে এখন যে আমরা যে নৌকাটা, এই নৌকাটা নিচে একমাত্র দেখেন কি সুন্দর গ্রামীণ পরিবেশে এখন যাচ্ছি। হাঁস ডাকতেছে, সাইডে দেখেন হাঁস দাঁড়া রয়েছে, খুব ভালো লাগতেছে। আর যদি মনে করেন যে আমরা এই ঘন ঘন শব্দ করা যে ট্রলারগুলি আছে এটাতে যাইতাম, তো ওই ঘন ঘন শব্দ আর কানের মধ্যে লাগতো, আর ওই লাগতো। যে কারণে আমরা এই নৌকা নিছি খুব সুন্দরভাবে গ্রামীণ পরিবেশে ছবি তোলার জন্য। আমাদের মাঝির নামটা কি জানি, নামটা সুমন। এই যে মাঝি সুমন, এ দেখতেছেন। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ঝালকাঠি জেলায় এই ভিমরুল ভাসমান হাট। এই হাটটি সারা বছর জুড়ে বসলেও প্রাণ ফিরে পায় পেয়ারা মৌসুমে, তাই এটাকে সবাই ভিমরুল পেয়ারা বাগান বলে। পেয়ারা ছাড়া এই বাজারে জাম্বুরা, লেবু ও অন্যান্য ফল সবসময় বিক্রি হয়ে থাকে। জুলাই ও আগস্ট এই 2 মাস পেয়ারা মৌসুম। ঝালকাঠি জেলা শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে ভীমরুলি গ্রামে আঁকাবাঁকা ছোট ছোট খাল জুড়ে সপ্তাহে প্রতিদিনই বাজার মিলে। কি ভাই পেয়ারা খাওয়া যাবে না? আচ্ছা কি এরিয়া গেছে ভিমরুল পেয়ারা বাগানে? গোলায় 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 পেয়ারা বাগান আমরা আটঘর কুরিয়ানা বাজার থেকে ভীমরুল পেয়ারা বাগানে যেতে দেখতে পাবেন নৌকা করে পেয়ারা নিয়ে বাজারে যাচ্ছে। হাতের বাঁদিকে খালটি দিয়ে পেয়ারা পার্কে যাওয়া যায়। আবার এক সময় নৌকা দিয়ে যাওয়ার সময় বাদুড়ের কিচিমিচির শব্দ আপনার কানে ভেসে আসবে।
বলবি যে দেখুন বাজারে চিটিমিটি শব্দ। সো ফাইনালি আমরা চলে আসছি পেয়ারা বাজারে। তো আমার সামনে দেখতেছেন কত নৌকা, তারপরে এখানে পেয়ারা আছে। আমরা এখন যাই, সামনে যাইতেছি, সব কিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। প্রচণ্ড গরম, বাট তারপরে নৌকায় বসে একটা আলাদা অনুভূতি। সো এখন যাই, দেখি কতটুকু কি দেখাতে পারি। ভীমরুলির আশেপাশের সব গ্রামই অগণিত পেয়ারা গাছ। পেয়ারা, আমরা, লেবু, জাম্বুরা বোঝাই ছোট ছোট নৌকা। বিক্রেতারা এখানকার খালে খুঁজে বেড়ায় ক্রেতাদের, আর ক্রেতাদের মধ্যে বেশিরভাগই হলো পাইকার। 3 দিক থেকে 3টি খাল এসে মিলেছে এখানে। সো এখন আমরা আছি ভীমরুল পেয়ারা বাজারে। আসলে আমরা অনেক দেরি করে ফেলছি আসতে। আসলে আসা উচিত ছিল জুলাই শেষে অথবা অগস্টের প্রথম দিকে, তাহলে হয়তো এখানে ভরপুর পেয়ারা বাজারটা পাইতাম। তারপরে যে কটা পাইছি আপনাদেরকে দেখাইছি। তো এখন যা আছে টুকটাক ওই জাম্বুরা, আমরা এগুলোই আসলে বিক্রি করতেছে। আর টুকটাক 2-3টা নৌকা দেখছি পেয়ারার, ওগুলো আপনাদের দেখাইছি। সো এখন আর কী করে, আসতে দেরি করে ফেলছি। যাই হোক, তো এখন আপনারা আশেপাশের দৃশ্যগুলো দেখুন, আমরা দেখি। ভাসমান বাজারের উত্তর প্রান্তে খালের উপরের ছোট একটি সেতু আছে। সেখান থেকে বাজারটি খুব ভালোভাবে দেখা যায়। সো এতক্ষণ তো আপনারা এই জায়গাগুলো দেখলেন, ঘুরে দেখালাম যতটুকু পারছি। সো আমাদের এখন নেক্সট গন্তব্য হচ্ছে পেয়ারা পার্কে। ওটা হচ্ছে পুরোটা একটা পার্কের মতো, পেয়ারা গাছ দিয়ে সাজানো। সো এখন চলুন যাই। আর আসলে সময় মতো আসতে পারি নাই, যার জন্য দুঃখিত। ইনশাল্লাহ নেক্সট টাইম। সো এখন যতটুকু পারছি দেখাইছি। সো চলুন এখন আমরা যাই পেয়ারা পার্কের দিকে। সো আমরা এখন পেয়ারা পার্কের দিকে যাচ্ছি, আর আশেপাশের ভিউগুলো এনজয় করতেছি। মানে একদম সুন্দর, একদম শান্ত একটা প্রাকৃতিক পরিবেশ, পাখির কিচিরমিচির শব্দ, ভালোই লাগতেছে। আর যেটা একটু রোদ, তারপরও ভালো লাগতেছে। তো যাই হোক, এখন আমরা যাই পেয়ারা পার্কের দিকে, আর আপনারা ততক্ষণ আশেপাশের ভিউগুলো এনজয় করুন। আবার যাওয়ার সময় দেখলাম ইঞ্জিন চালিত ট্রলার দিয়ে 1 শ্রেণীর ছেলেরা আনন্দ করতে যাচ্ছে। তো আমরা এখন চলে আসলাম পেয়ারা পার্কে। এখন আমরা ভিতরের দিকে যাব, আর আপনারা উঠার পথেই সামনে দেখবেন দোলনা। যদি মনে হয় যে ঘোরার আগে একটু রেস্ট নিব অথবা একটু দোলনায় ঝুলবো, তাহলে আপনারা এসে এখানে দুলতে পারেন। আর
পার্ক হচ্ছে দুই পাশে আছে, একটা হচ্ছে ডান পাশে, একটা হচ্ছে বাম পাশে। আমরা বাম পাশেরটা উঠছি। তো এখন দেখি এই পাশে কি কি আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পার্কে ঢুকতে হলে টিকিট হচ্ছে 30 টাকা করে। সো এখন চলুন আমরা ভিতরের দিকে যাই। এটা হচ্ছে সুন্দর ছবি তোলার একটা প্লেস, এসে ছবি টবি তুলতে পারেন, আমরাও তুলব। আর আরেকটা কথা বলি, আপনারা এখানে 30 টাকা দিয়ে ঢুকবেন ঠিকই, ইচ্ছার মতো পেয়ারা খেতে পারবেন, কিন্তু পেয়ারা এখান থেকে নিয়ে যেতে পারবেন না। নিতে পারলে ভালোই হইতো, কিন্তু নিয়ম নাই। এখানে যত ইচ্ছা খাইতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু নিতে পারবেন না। এটা একটা আর কি সমস্যা। যাই হোক, আসছি ঘুরতে, ঘুরবো, খাবো, আপনাদেরকেও দেখাবো। তো থাকুন আমাদের সাথে। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। তো চলুন উপরে যাই, দেখি কেমন ভিউ দেখা যায়। সো এই হচ্ছে ওয়াচ টাওয়ার। দূর দূর পর্যন্ত শুধু গাছ আর গাছ দেখা যায়, সবই হলো পেয়ারা গাছ। কিন্তু দুঃখের ব্যাপার হলো পেয়ারা নেই। ওই যে বললাম ভুল সময় আসছি। যাই হোক, এটা নিয়ে আর কষ্ট না পাই, নিজেকে নিজেই বুঝাইতেছি, কষ্ট আর না পাই। ইনশাল্লাহ নেক্সট টাইম ঠিক সময়ে আসবো, আপনাদেরকে সব কিছু দেখাবো, এখনও দেখাবো, এবং ইনশাল্লাহ ভবিষ্যতে আসলে পেয়ারা থাকলে ইনশাল্লাহ তখন আপনাদের দেখাবো। সো আশপাশে একটু দেখি আমরা, দূর দূর পর্যন্ত শুধু গাছ আর গাছ। আসলে এতক্ষণ ঘুরতে ঘুরতে খুব টায়ার্ড, তার উপর দিয়ে আবার গরম। এই জন্য চিন্তা করলাম কিছু ঠান্ডা কিছু খাওয়া যায় নাকি, তাই দোকানে আসছি, দেখি ঠান্ডা কিছু পাওয়া যায় নাকি। আমাদের এখানে কি ঠান্ডা ড্রিঙ্কস আছে? হ্যাঁ, 7 আপ, তারপরে পানি, সবই আছে। আচ্ছা, একটা 7 আপ দিন। আপনারা আসলে অবশ্যই ওনার নৌকায় ঘুরবেন, উনি খুব ভালো নৌকা চালায়। তার নামটা একটু বলেন। সুমন হালদার। ওনার আসলে ওনার কাছে আসবেন, ওনার ফোন নাম্বার এবং নাম দুটি আমরা লিঙ্কে ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আমাদের চ্যানেলে যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।